আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি 2025 সালের প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড এর জাতীয় পর্যায়ে পরীক্ষা দিতে চলেছি। তো আজকে জাতীয় পর্যায়ে পরীক্ষা দিব আমরা মৌচাকে, গাজীপুর মৌচাক স্কুল অ্যান্ড কলেজে। তো ওইখানে গিয়ে কি করলাম এবং কিভাবে প্রেসিডেন্ট স্কাউট এর জাতীয় পর্যায়ে পরীক্ষা দিলাম, আজকের এই ভিডিওতে ওটাই থাকছে। তো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। তো আমাদের সকলকে বলা হয়েছিল যে কালীগঞ্জ বাজারে আসার জন্য এবং স্যারের সাথে দেখা করার জন্য। তো কালীগঞ্জ বাজারে আসার পর স্যার আমাদের বুঝিয়ে দিচ্ছে কিভাবে পরীক্ষায় লিখতে হবে, কি করতে হবে, ভাইভা কিভাবে হবে, সাঁতার কিভাবে হবে। তো সকলকে বলছে যে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা যেন দেয়, কারণ এটা ন্যাশনাল পরীক্ষা, এখানে প্রশ্ন হার্ড আসতে পারে। তো এখন আমি সম্পূর্ণ রেডি হয়ে নিচ্ছি, শ্রাবণ আমাকে আমার স্যাশটা পরিয়ে দিচ্ছে। তো ফাইনালি গাইস, আমরা কালীগঞ্জ থেকে গাড়িতে উঠে পড়লাম মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের উদ্দেশ্যে। তো গাড়ির মধ্যে সকলেই পড়াশোনা করছে, যেহেতু ন্যাশনাল পরীক্ষা বুঝতেই পারছো অনেক কঠিন হতে পারে। তো গাইস, আস্তে আস্তে চলে এসে পড়েছি গাজীপুর সদরে। তো এটা হচ্ছে গাজীপুর সদরের একটা গ্রাম। এখন আমরা আছি সামান্তপুর গ্রামে। তো এখান দিয়ে আমরা মৌচাকের উদ্দেশ্যে যাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা চলে এসে পড়েছি মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ এ। এটা অবস্থিত কালিয়াকুর গাজীপুর। তো এখন আমরা স্কাউটস এই স্কুলে ঢুকবো। তো আমাদের গাড়িটাকে বলা হচ্ছে স্কুলের ভিতরে ঢোকার জন্য। তো গাড়িটা ঢুকছে। তো আমরা ঢুকেই দেখতে পাচ্ছি এখানে আরও সাপ্লাই স্কাউটস, কাব স্কাউটরা আছে। তারাও জাতীয় পর্যায়ে পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। এবং এটা হচ্ছে মৌচাক স্কাউটস স্কুল অ্যান্ড কলেজের স্কুল ক্যাম্পাসটা বিশাল একটা ক্যাম্পাস, অনেক বড় একটা ক্যাম্পাস। এখানে স্যার আমাদের আসার পর আবার বুঝিয়ে দিচ্ছে যে ঠান্ডা মাথায় সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে হবে, কেননা কালীগঞ্জ উপজেলার মধ্যে একমাত্র তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের স্কাউটসরা এবং সেন্ট নিকোলাস স্কাউটসরাই এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। তো ওই সম্মান বজায় রেখে আমাদের পরীক্ষা দিতে হবে। তো গাইস, ইতিমধ্যে আমরা লিখিত পরীক্ষা শেষ করে এসেছি, আলহামদুলিল্লাহ ভালো লিখেছি। এখন আমরা সাঁতারের জন্য প্রস্তুত হব। তো সাঁতারের জন্য প্রস্তুত হয়ে আমরা এখানে বলছি যে কিভাবে সাঁতারতে হবে, কোন পুকুরে সাঁতার দেওয়া হবে, কোন জায়গায়। এখন তো আমরা চিনি না, যেহেতু প্রথমবার এসেছি মৌচাকে। তো এটা হচ্ছে মৌচাকের স্কুল ক্যাম্পাসটা। তো এখানে এখন সাঁতার দিতে একটু দেরি হবে, তাই তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের সকল স্কাউটরা রেস্ট নিচ্ছে। তো এখানে আমিও আছি, অনেক ক্লান্ত লাগছে যেহেতু সারাদিন রোজা আছি। রোজা থেকেই জাতীয় পর্যায়ে পিএস পরীক্ষা দিতে আসছি। এখানে যারা মুসলমান আছে আমাদের সবাই রোজা আছে, যে আমাদের ক্যামেরাম্যান সেও রোজা আছে। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখন যাচ্ছি সাঁতার দেওয়ার জন্য। তো আমাদের সাথে আছে সিয়াম ভাই, মিনহাজ ভাই, সৌরভ ভাই, পিছনে আছে সোহাগ ভাই। তো যাও যাক সাঁতারের উদ্দেশ্যে। তো গাইস, সাঁতারের জন্য এখানে এসে দেখি এখানে পুরোই জঙ্গল। তো আমার ক্যামেরাম্যান বলতেছিল এখানে পুরোই জঙ্গল, আমি বলতেছি যে জঙ্গলেই মঙ্গল। তো ক্যামেরাম্যানকে বললাম পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য কি পরিমাণ জঙ্গল। তো এটাই বুঝতে পারতেছি না রাতে মানুষ কিভাবে এখানে থাকে। তো এখানে নাকি অনেক স্কাউটসের নাইট হাইকিং টাইকিং হয়, ক্যাম্পিং হয়, অনেক কিছুই হয়। তো গাইস, এইখানে হবে সাঁতার। তো মোটামুটি পুকুরটা পরিষ্কার আছে দেখা যাচ্ছে, তো সাঁতার দেওয়া যায় এইখানে। তো এখানে আমাদের জাতীয় পর্যায়ে সাঁতার হবে। গাইস, এইটা হচ্ছে মৌচাকের বিশাল এরিয়াটা, যেখানে ক্যাম্প করানো হয়, বিভিন্ন তাঁবু টাবু গাড়া হয়। তো এইখানেই তাঁবু গেড়ে বিভিন্ন ক্যাম্প করানো হয়। গাইস, সাঁতার দেওয়া শেষ। তো এখন আবার ড্রেসটা চেঞ্জ করি, স্কাউট ড্রেস পরবো আমরা। তো গাইস, স্কাউট ড্রেস পরে আবার এসে পড়েছি। এখন এই এরিয়াটা ঘুরে দেখবো এখানে কোথায় ক্যাম্পিং হয়, কিভাবে হয়। যেহেতু প্রথমবার আসলাম, তাই এরিয়াটা ঘুরে দেখার অনেক ইচ্ছা। তো এরিয়াটা ঘুরে দেখি, তোমরা আমার সাথেই থাকো। তো এরিয়াটা ঘুরে আসার পর স্যার আমাদের বললো যে সবাইকে এক জায়গায় জড়ো হতে, স্যার একটি গ্রুপ ফটো নেবে। তো গ্রুপ ফটো নেওয়ার পরে আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি এবং স্যার আমাদের উদ্দেশ্যে বলছে যে কিভাবে আমরা বাসায় যাব এবং সকলে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো গাইস, এখন আমরা মৌচাক থেকে আবার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। যেহেতু রমজান মাস, সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে, ইফতারের আগেই। তো পিএস পরীক্ষা শেষ করলাম জাতীয় পর্যায়ের, অনেক সুন্দর একটি অভিজ্ঞতা হয়েছে। যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
সকলকে জানাই রমজান মোবারক। ধন্যবাদ। খোদা হাফেজ।